আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আবারও আপনাদের মাঝে রমজানুল মুবারকের বিশেষ অনুষ্ঠান ঐতিহাসিক শত্রু নিয়ে। আজকেও আমরা জানব আল্লাহ পাকের আরেক শত্রু, আল্লাহ পাকের রসুলের শত্রু, দ্বীনের শত্রু, এবং জানব ধারাবাহিকভাবে তার পরিণতি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এর আগের পর্বে ফিরাউনের কথা শুনেছিলাম। ফিরাউনের ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে একটি অধ্যায় ক্লোজ হয়েছিল, আর ঠিক সেখান থেকেই আরেকটি অধ্যায়ের সূচনা হয়। আজ আমরা কথা বলবো সেই অধ্যায় নিয়ে। আপনারা মনে করুন, যখন ফিরাউন তার সেনাবাহিনী নিয়ে নীল নদে ঝাঁপ দিল, তখন হজরত জিবরাইল আলাইহিস সালাম এর একটি ঘোড়ায় চড়ে সামনে ছুটছিলেন। ফিরাউনের ঘোড়া তার ঘোড়ার পিছনে ছুটেছিল। সেই মুহূর্তে যত বনি ইসরায়েল ও কিপ্তিরা উপস্থিত ছিল, তাদের কেউ জানত না যে এই ঘোড়ার উপর কে সওয়ার হয়েছিলেন, হঠাৎ ইনি কোথা থেকে এলেন। কিন্তু একজন জানত, একজন ব্যক্তি তৎক্ষণাৎ চিনে ফেলল, এ তো জিবরাইল আমিন আলাইহিস সালাম। আমি হজরত মুসা আলাইহিস সালাম বা হজরত হারুন আলাইহিস সালামের কথা বলছি না, তাদের ছাড়াও আরও একজন। কে সেই ব্যক্তির নামই বা কি ছিল তার কর্মপ্রক্রিয়া? হ্যাঁ, সেই ব্যক্তির নাম ছিল সামেরি, যে জিবরাইল আলাইহিস সালামকে দেখল, সঙ্গে সঙ্গে চিনে ফেলল এবং তার ঘোড়ার খুর যেখানে যেখানে পড়েছিল সেখান থেকে সে অল্প একটু মাটি তুলে নিল। আর এই মাটি সে কেন তুলল, আর এরপর এই মাটি দিয়ে সে কী বা করবে? এর আগে চলুন সামেরির পরিচয় আমরা জেনে নিই। সামেরি ছিল বনি ইসরায়েলের মধ্যে একজন চরম পথভ্রষ্ট ব্যক্তি। সে বৈধ বিবাহের মাধ্যমে জন্মগ্রহণ করেনি। তার মা লোকলজ্জার ভয়ে তাকে জন্মের পরপরই একটি পর্বতের গুহায় ফেলে দিয়ে আসলো। তারপর তার লালন পালন করেছিলেন স্বয়ং হজরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি নিজের আঙ্গুল থেকে দুধ বের করে তাকে পান করিয়ে বড় করেছিলেন। এই জন্যেই সে জিবরাইল আলাইহিস সালামকে চিনতে পেরেছিল। এবার আসি মূল ঘটনায়। সে কিভাবে বনি ইসরায়েলকে পথভ্রষ্ট করল এবং তাদের দিয়ে কত বড় বড় গুনাহ করালো। ফিরাউনের নীল নদে ডুবে যাওয়ার পর বনি ইসরায়েলের পথে পড়ল একটি এমন জাতি যারা গরুর আকৃতির মূর্তি বানিয়ে তার সামনে বসে পূজা করছিল। এই দৃশ্য দেখে বনি ইসরায়েলিদের মনে বাছুর অর্থাৎ ছোট গরুর বাচ্চা এর পূজা করার শখ জাগল। নাউজুবিল্লাহ। তারা হজরত মুসা আলাইহিস সালাম এর কাছে এসে বলল, আপনিও আমাদের জন্য এমন একটি উপাস্য বানিয়ে দিন যাকে সামনে রেখে আমরা ইবাদত করতে পারি, যাতে আমাদের মনোযোগ ছুটে না যায়। হজরত মুসা আলাইহিস সালাম ধমক দিয়ে বললেন, তোমরা কত অজ্ঞ! এরা যে কাজে লিপ্ত তারা ধ্বংসের পথে। এদের কর্ম সব ভ্রান্ত। আমি কি আল্লাহ পাককে ছেড়ে তোমাদের জন্য অন্য কোনো উপাস্য খুঁজব? অথচ তিনি তোমাদেরকে সারা বিশ্বের উপর শ্রেষ্ঠত্ব দান করেছে। প্রিয় দর্শক শ্রোতা, এখানে একটা কথা মনে রাখবেন, এই দাবি সব বনি ইসরায়েল করেনি। হজরত হারুন আলাইহিস সালাম এবং অন্যান্য আল্লাহওয়ালারা এর মধ্যে ছিলেন। এই দাবি করেছিল যারা ইমানে পাকাপুক্ত ছিল না। তবু
সামেরি বুঝে গেল এদের মনে ফিরাউনের যুগের সৃষ্টি ফুজার ভাইরাস এখনো রয়ে গেছে। সুযোগ পেলেই এরা সহজে বিভ্রান্ত হবে। সেই পথভ্রষ্ট সামেরি কেবল সুযোগের অপেক্ষায় ছিল। অবশেষে একবার সুযোগও এসে গেল, যখন হজরত মুসা আলাইহিস সালাম কিছুদিনের জন্য নিজের জাতি থেকে দূরে গেলেন। কিভাবে দূরে গেলেন? মিশরে থাকতে তিনি বনি ইসরাইলকে ওয়াদা করিয়েছিলেন, যখন আল্লাহ পাক ফিরাউনকে ধ্বংস করে দিবেন, তখন তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে একটি কিতাব নিয়ে আসবেন, যাতে হালাল হারাম লেখা থাকবে। ফিরাউন ধ্বংস হওয়ার পর হজরত মুসা আলাইহিস সালাম তাওরাত নাজিলের জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন জিলকত মাসে টানা 30 দিন রোজা রাখতে। 30 দিন পূর্ণ হলে মুখে দুর্গন্ধ অনুভব করায় তিনি মিসওয়াক করলেন। ফিরিস্তারা বললেন, আপনার মুখের রোজার খুশবু আমাদের কাছে খুব প্রিয় ছিল। মিসওয়াক করে তা নষ্ট করলেন। আল্লাহ পাক আদেশ করলেন, জিলহজ মাসে আরও 10 দিন রোজা রাখো, কারণ রোজাদারের মুখের সুগন্ধ আল্লাহর কাছে মিশকের চেয়েও পবিত্র। এভাবে 30 দিনের জায়গায় 40 দিন হয়ে গেল। হজরত মুসা আলাইহিস সালাম তাওরাত গ্রহণের জন্য 70 জন নির্বাচিত সঙ্গী নিয়ে কুহে তুরে গেলেন এবং হজরত হারুন আলাইহিস সালামকে বলে গেলেন, তুমি আমার জাতির মধ্যে আমার প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করবে, তাদের সংশোধন করতে থাকবে। তিনি 30 দিনের ওয়াদা করে গিয়েছিলেন। 30 দিন পূর্ণ হতেই বনি ইসরাইলে গোলমাল শুরু হয়ে গেল। তারা হজরত হারুন আলাইহিস সালাম এর কাছে এলো, এসে বলল, আমরা ফিরাউনিদের কাছ থেকে যে গয়না ধার নিয়েছিলাম, এখন আমরা এগুলো কি করব? হজরত হারুন আলাইহিস সালাম বললেন, একটা গর্তে পুড়িয়ে ছাই করে মাটিতে পুঁতে ফেল। কিন্তু সামেরি, এই আল্লাহ পাকের রসুলের দুশ্মন, সেই বনি ইসরাইলীদেরকে বলল, মূসা তো তোমাদের মতোই সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ, তিনি কেবল তার জাদুর লাঠির জুড়ে এত কিছু করেছে। আমার কথা মানো, সব সোনা আমাকে দিয়ে দাও, আমি তোমাদের জন্য এমন এক জিনিস বানাবো যার জুড়ে তোমাদের আর মূসার দরকার থাকবে না। কোনো কিতাবে এসেছে, সে আরও বলছিল, মূসা তো মারা গেছে, 30 দিনের মধ্যে ফিরে আসার কথা ছিল, এখনো তো এলো না। বনি ইসরাইল তার কথাই ভুলে গেল এবং সব সোনা তাকে দিয়ে দিল। সামেরি মূল্যবান পাথর বের করে নিল, বাকি সোনা গলিয়ে একটি অর্ধ সুন্দর স্বর্ণের বাছুর বানালো এবং চোখ কান পায়ে মণিমাণিক্য বসিয়ে দিল। সব শেষে সেই জিব্রাইলের ঘোড়ার খুঁড়ের মাটি বাছুরের মুখে ঢুকিয়ে দিল। ফলে সেই স্বর্ণের তৈরি বাছুর আওয়াজ ও চলাচলে শক্তি চলে আসলো, শব্দ করা শুরু করল। কোনো বর্ণনায় আছে, সে নাকে ফুটু করে বাতাস চলাচলের ব্যবস্থা করছিল। কিন্তু সঠিক কথা হলো, আওয়াজ ও নড়াচড়া এসেছিল সেই বরকতময় মাটির প্রভাবে। সামেরি চেঁচিয়ে বলল, দেখো দেখো, এই বাছুরেই ক্ষুধা এসে ঢুকেছে। নাউজুবিল্লাহ, মূসা পাহাড়ে ক্ষুধাকে খুঁজছেন আর ক্ষুধা চলে এসেছে আমাদের কাছে। নাউজুবিল্লাহ, বনি ইসরাইল তার দুঃখাই পড়ে গেল। প্রিয় দর্শক শ্রোতা, এখান থেকে আমাদের জন্য কত বড় নসিহত। যুগে যুগে এইভাবে আল্লাহ তাআলার রসুলের দুশ্মন এসেছে, তারা আল্লাহ পাকের রসুলের
শান ও আজমতকে ছোট করার চেষ্টা করেছে, আর যারা তাদের ফাঁদে পা দিয়েছে তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, তারা ঈমান হারা হয়ে গিয়েছে। ঠিক যেভাবে সামেরি মুসা আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে দুশমনি করেছিল, আর মুসা আলাইহিস সালাম এর বরকতময় জাতে পাক সত্তাকে সে ছোট করে উপস্থাপন করেছিল বনি ইসরায়েলীদের মাঝে। আর বনি ইসরায়েল অজ্ঞতা বশত সেটা মেনে নিয়ে পথভ্রষ্টতার মধ্যে লিপ্ত হয়ে গেল। তাই এ আমার নবীর উম্মত, আমাদেরকেও বুঝতে হবে, আমাদেরকেও এখান থেকে শিক্ষা হাসিল করতে হবে। কখনো যেন এমন কোনো দুশ্মনানে রসুল এর দ্বারা পথভ্রষ্ট হয়ে আমরা যেন পথ হারা হয়ে না যাই। তাই দাওয়াত ইসলামী আমাদেরকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এভাবে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত ও ভালোবাসা শান ও আসমাত মাদানী চ্যানেলের মাধ্যমে, দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে পৌঁছে দিচ্ছে। তাই কখনো আল্লাহ তাআলা এবং তার রসুলের দুশমনদের কথায় কখনো যেন আমরা কান দিয়ে দুঃখায় পড়ে না যায়। আসুন আমরা শ্রবণ করছিলাম সেই সামেরি এবং তার বাছুরের ঘটনা। সে বাছুরকে একটি বড় তাঁবুতে দাঁড় করালো, চারপাশে দামি কার্পেট বিছালো, পুরুষ নারী সবাই জড়ো হতে লাগলো। বাছুর ডাক দিলে সিজদায় পড়ে যেত, চুপ করলে তার তাওয়াফ করত, তার সামনে নাচ গান করত। হজরত হারুন আলাইহিস সালাম ও তার 12,000 সঙ্গী ছাড়া প্রায় সব ইসরায়েলি শিরকে লিপ্ত হয়ে গেল। আজও মুশরিকরা তাদের মিথ্যা উপাস্যদের সামনে নানা তামাশা দেখিয়ে জাতিকে পথভ্রষ্ট রাখে। বনি ইসরায়েলও এত বোকা হয়ে গিয়েছিল যে বুঝতেই পারেনি এই বাছুর তো কথাই বলতে পারে না, না কোনো প্রশ্নের জবাব দিতে পারে, না হিদায়াত দান করতে পারে, তবে এ কিভাবে উপাস্য হতে পারে? অথচ তারা জানত প্রকৃত রব তিনি, যিনি সব কিছুর উপর ক্ষমতাবান, সব কিছু জানেন এবং হিদায়াত দান করেন। প্রিয় দর্শক শ্রোতা, এবার আসুন মুসা আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দিকে। তিনি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য পবিত্রতা অবলম্বন করলেন, পরিচ্ছন্ন পোশাক পরিধান করলেন, রোজা রেখে কুহে সিনাইয়ে হাজির হলেন। আল্লাহ পাক একটি মেঘ নাজিল করলেন যা পাহাড়কে 12 মাইল জুড়ে ডেকে ফেলল। শয়তান, পশু পাখি, এমনকি সঙ্গী ফিরিস্তাদেরও সরিয়ে দেওয়া হলো, আসমানকে খুলে দেওয়া হলো। তিনি ফিরিস্তাদের দেখলেন, আর সে ইলাহি স্পষ্ট দেখলেন। তারপর আল্লাহ তাআলা তার সঙ্গে কথা বললেন। তারপর সেই তাজাল্লির ঘটনা ঘটল, যা আজ এখানে বিস্তারিত বলছি। অতঃপর আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে তাওরাতের ফলক দান করলেন। ফলকগুলো ছিল পান্না ও জবরজত পাথরের, সংখ্যা 7 অথবা 10। তার মধ্যে হালাল হারাম, ভালো মন্দ সব নির্দেশ লেখা ছিল। অন্যদিকে হজরত হারুন আলাইহিস সালাম বনি ইসরায়েলীদের বোঝানোর চেষ্টা করছিলেন, হে আমার জাতি, এই বাছুর দিয়ে তোমাদের পরীক্ষা করা হচ্ছে, এর পূজা করো না। তোমাদের প্রকৃত রব তো রহমান, আমার অনুসরণ করো এবং বাছুর পূজা ছেড়ে দাও, আমার আদেশ মেনে নাও। জবাবে বনি ইসরায়েলীরা বলল, আমরা এই বাছুরের পূজা করতেই থাকব, মুসা আলাইহিস সালাম ফিরে না আসা পর্যন্ত আপনার কথা শুনব না, দেখি তিনিও এর পূজা করেন কিনা। আর
সামেরি সত্য বলেছে কিনা। হজরত হারুন আলাইহিস সালাম তাদের ছেড়ে চলে গেলেন। তার সঙ্গে 12,000 সত্যবাদীও আলাদা হয়ে গেলেন। হজরত মুসা আলাইহিস সালাম ফিরে এলেন। দূর থেকে বাছুরের সামনে নাচ গান এর চিৎকারের শব্দ শুনতে পেলেন। সঙ্গী 70 জনকে বললেন, এটা ফিতনার শব্দ। কাছে এসে হজরত হারুন আলাইহিস সালামকে দেখে রাগে তার দাড়ি মোবারক ধরে টেনে বললেন, হে হারুন, তুমি এদের পথভ্রষ্ট হতে দেখেও কিসে বাধা দিল যে আমার কাছে এসে খবর দাওনি, আমার আদেশের অপেক্ষা করোনি? হজরত হারুন আলাইহিস সালাম বললেন, আমার ভয় ছিল আমি এদের ছেড়ে আপনার কাছে চলে গেলে এরা দলে দলে ভাগ হয়ে লড়াই শুরু করবে, আর আপনি বলবেন আমি বনি ইসরাইলকে বিভক্ত করে দিয়েছি এবং আপনার নির্দেশের অপেক্ষা করিনি। এই বয়ে আমি আসতে পারিনি। প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন তো পথভ্রষ্ট সামেরি এর ফিতনা কিভাবে বনি ইসরাইলকে গ্রাস করে নিয়েছিল। আর আল্লাহ পাকের নবী হজরতে হারুন আলাইহিস সালাম বনি ইসরাইলকে এখান থেকে বাঁচানোর কেমন চেষ্টা করেছেন। আর আল্লাহ তাআলার নবী মুসা আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরে আসলেন তখন রাগান্বিত হয়ে গেলেন। হ্যাঁ, এর পর্বে আমরা শুনব দর্শক শ্রোতা কিভাবে সামেরি আল্লাহ পাকের দুশ্মন, আল্লাহ পাকের রসুলের দুশ্মন, এর ধ্বংস নেমে এসেছিল। কিভাবে সে ধ্বংসের অতল গহ্বরে আল্লাহ তাআলার শত্রু নিক্ষিপ্ত হয়েছে, আর বনি ইসরাইল সেই দুষ্ট সামেরি এর ফিতনা থেকে মুক্তি পেয়েছিল। আমরা পরবর্তী পর্বে শুনব। আজকের পর্বে এই পর্যন্তই। ইনশাআল্লাহুল করিম আগামীকাল আবারও উপস্থিত হব আপনাদের মাঝে ঐতিহাসিক শত্রু এর আরেকটি পর্ব নিয়ে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।